হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো সকাল সকাল এক গ্লাস গরম জল খেয়ে এখন সংসারের আশিবাসি কাজগুলো গুছাতে শুরু করে দিয়েছি। তো দেখো এখন আমি ঝাঁট দিচ্ছি। এখন রান্নাঘরটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিলাম। তারপরে এখন বসার ঘর ঝাঁট দেবো। আর আমাদের ঘরে ঝাঁট দেবো না, কেননা এখন দুষ্টু ঘুমোচ্ছে, সেই জন্য আমাদের ঘরটা এখন ঝাড়ু দেবো না। আর তো শ্রেয়া ঘুমোচ্ছে, তো সেই জন্য ঠাকুর ঘরেও এখন ঝাঁট দেবো না। মেয়েরা তো ঘুমোচ্ছে, সেই জন্য আমি শুনেছি যে ঘুমোলে আর কি ঘর ঝাঁট দিতে নেই, মুছতে নেই, সেই জন্য। তো সেই জন্য বাইরেরগুলোই পরিষ্কার পরিপাটি করে নিচ্ছি। আর এদিকে এক প্যাকেট শ্যাম্পু নিয়েছি, নিয়ে তো শ্যাম্পু জল করেই আর কি সমস্ত ঘর মুছে নেব। আর আজকের এই পৌষ সংক্রান্তি, তো যেটাকে আমরা মনে করি যে পৌষের অসুচ, তো সেই জন্য ঘর বাড়ি তো পরিপাটি করে মানে মাজা ঘষা তো করতেই হবে না। তার জন্য সিঁড়ি টিড়ি একদম সব কিছুই গুছিয়ে নিলাম। আর আমাদের ঘর আর শেয়ার ঘরটা বাদ পড়ে গিয়েছে, তো ওটা একটু পরেই মানে আর কি মুছে নেবো, যেহেতু ওরা ঘুমোচ্ছে, ওরা ঘুম থেকে উঠলে তারপরে মুছবো। তো এদিকে দেখো আমার ঘর মোছা হয়ে গিয়েছে। তার মধ্যে এই দিদিভাই আসে আমাদের বাড়িতে বৃহস্পতিবার করে ফুল দিতে। তো আজকের পৌষ সংক্রান্তি, সেই জন্য বৃহস্পতিবার আসেনি, ওই মঙ্গলবার এই আমাদেরকে ফুল দিয়ে যাচ্ছে। তো আমি প্রথমে একটা মালা নিয়েছিলাম, তারপরে ভাবলাম যে উনি বলছে বৃহস্পতিবার আসবো না, মানে আজকে যেহেতু সবাই ফুল নিয়ে নিচ্ছে, সেই জন্য আমি ভাবলাম তাহলে আর একটু বেশি করে ফুল নিয়ে নিই বলে আর একটু বেশি করে ফুল নিয়ে নিলাম। তারপরে দুষ্টুকে গরম জল খাওয়াবো। গরম জল না শুধু খেতে চায় না, মানে মিষ্টি হয় না, কিছুই না, খায় না, সেই জন্য একটু তাল মিছরি দিয়ে দিলাম। দিলে কি হলো, জলটা মিষ্টিও হয়ে গেল আর ওর খেতেও ভালো লাগলো। আর মিষ্টির জল খাওয়া কিন্তু খুবই ভালো। তো তারপরে দুষ্টু দেখো এখন বসে বসে টিভি দেখছে আর জল খাচ্ছে। আর ওকে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কি খাবে, ও বলছে ম্যাগি খাবো। তার জন্য দেখো ম্যাগি নিলাম, নিয়ে ম্যাগি সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর কিছু কড়াইশুঁটি বলি ম্যাগির মধ্যে দিয়ে দেবো, কড়াইশুঁটি খেতে ভালোবাসে। যদি বলি ম্যাগির মধ্যে দিলে, যদি খায়, কাঁচা খায়, মানে ম্যাগির মধ্যে খায় না, তবু আমি ইচ্ছাকৃতভাবেই ম্যাগির মধ্যে দিলাম, দেখি ও কি বলে। তো এই ম্যাগি আমার রেডি। এবার ও বসে ওই টিভি দেখছে, ওর কাছে নিয়ে গেলাম, বলছি কি দেখো কড়াইশুঁটি দিয়েছি, খাবে? তো বলছে হ্যাঁ খাবো, খুব খুশি হয়েছে। তো দুঃখের বিষয় এটাই, একটাও কড়াইশুঁটি খায়নি, কড়াইশুঁটিগুলো সমস্তটা রেখে দিয়েছে। আর আমি এই নাইটিটা স্নান করে পরবো, তার জন্য বের করে নিলাম। আর এখন চলে আসলাম বাথরুম পরিষ্কার করার জন্য। একটু শ্যাম্পু নিয়ে নিলাম, নিয়ে এখন ঝাঁটাপট পরিষ্কার করে নিচ্ছি। তো কিছুদিন আগে আমার একটা ভিডিওয়ে একটা দিদিভাই বলতে পারো কমেন্ট করেছে যে তুই সব কিছু দেখাস, কই তোর বাথরুম পরিষ্কার করাটা কই দেখাস না। তো তো দিদিভাই আর কি কমেন্ট করবে আর আমি মানে ভিডিও বানাবো না, তা কি হতে পারে? তো বানিয়ে নিলাম দিদিভাইয়ের জন্যই আর কি, দেখিয়ে দিলাম। তারপরে স্নান করে এখন চলে আসলাম ছাদের ওপরে। যে জামা কাপড়গুলো পরেছিলাম সেগুলো ভালো করে কেচে নিয়ে আর এখন ছাদের ওপর মেলে দিচ্ছি। আর এদিকে এখন চলে আসলাম ঠাকুর ঘরে। যে ফুলগুলো নিয়েছিলাম সেই ফুলগুলোই এখন চুবড়ির মধ্যে মানে গুছিয়ে নিচ্ছি। একটা প্যাকেট গুছালাম আর একটা প্যাকেট ওই রকমই রেখেছি, যেটা পুজো করব সেটা মানে ঢেলে নিলাম। আর যেটা রেখে দেবো সেটা প্লাস্টিকের মধ্যেই রয়েছে। রাত্রিরে একটু শিশিরে দিয়ে রাখলে ফুলটা ভালো থাকবে, তো এখন প্লাস্টিকের মধ্যেই থাক। আর এদিকে আমি এই ফুল দিয়ে পুজো করে নিচ্ছি। ঠাকুর ঘরে না পুজো করতে আসলে যদি অনেক ফুল থাকে না, পুজো করার পুরো এনার্জি মানে পুরো একদম ফুল হয়ে যায়। আর পুজো করতে আমার তো খুবই ভালো লাগে। পুজো দেওয়া হয়ে গেছে, এই দেখো। এখন সময় বলবো না, সময়টা খুব খারাপ, বলবো না। দুষ্টু কি করছো? বই পড়ছো? ঠিক আছে পড়ো। তো আমি যখন পুজো দিচ্ছিলাম তখন শ্রেয়া এদিকে ম্যাগি বসিয়ে দিয়েছে। তো এখন ম্যাগি খাবো। ম্যাগি খেয়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরে, রান্নাও বসিয়ে দিয়েছি। এদিকে দেখো রান্নার আলু আর ফুলকপি কষাচ্ছি, মানে আজকে রান্না করব কাতলা মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপির ঝোল। তো ফুলকপি ভেজে আলুর সাথে হালকা করে একটু কষিয়ে নিলাম, নিয়ে আবার ফুলকপিটা তুলে নিয়েছি, নয়তো কী হবে ফুলকপি একদম
গলে যাবে, সেই জন্য। তারপরে তরকারি ফুটে গেলে মাছ আর ফুলকপি দুটো একসাথে দিয়ে দিলাম। আর ওদিকে আমার দুষ্টু চিৎকার করছে, মা খিদে পেয়েছে কিন্তু ভাত বাদে খেতে দাও। আর এখন সন্ধ্যার সময়, সন্ধ্যা দেব, সেই জন্য চলে এসেছি ঠাকুর ঘরে। তো সন্ধ্যা দেওয়ার পরে যে প্রদীপটা থাকে, সেই প্রদীপটা মানে আরতির প্রদীপ এখন আমি সব জায়গায় একটু দেখিয়ে দিচ্ছি। রাত্রি 9টা, আর সবাই ভাত খেলাম। দুবেলা ভাত খাওয়া হয়নি, তো এই রাত্রির এই ভাতটা খেয়ে নিলাম। আর এখন পিঠে বানাবো। আজকের দিনে সবার বাড়িতে পিঠে হচ্ছে, আর আমি যদি না পিঠে বানাই তাহলে কি আর ভালো লাগবে বলো? আমার মেয়েদের তো মন খারাপ হবে। সবাই পিঠে খাবে আর আমার মেয়েরা পিঠে খাবে না। তার জন্য এখন আমি কি করছি দেখো, এলাচ ভাজছি আর এদিকে গরম জল বসিয়েছি, এটা হবে পিঠে। এখন বাজে কয়টা জানো? বাজে এখন 12টা 40, আর আমি এখন বানাচ্ছি পিঠে। রান্নাঘরের অবস্থা ভীষণই খারাপ, রান্নাঘরটা পরিষ্কার করব। আপাতত পিঠে কমপ্লিট, এখন কিছু মানে দেখাবো না তোমাদের, ঠিক আছে? আগে রান্নাঘরটা পরিষ্কার করব, তারপর দেখাবো। চলো, একটার মতন হবে পিঠে, বানিয়ে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। এটা ছিল আমার শেষ নম্বর পিঠে, মানে এই পিঠেটাই আর কি শেষে দিয়েছিলাম। আর পিঠেগুলো যা ফুলেছে না, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, একদম ফুলকো ফুলকো হয়েছে আর খুব সুন্দর হয়েছে। আর পিঠেটা না যত ফোলে তত পিঠে বানাতে বেশি ভালোও লাগে। রাত হয়েছে কিন্তু আমার কোনো কষ্টই হচ্ছে না। আর এদিকে দেখো একজন বসে আছে, রাত হয়েছে বলে ওকে জাগিয়ে রেখেছি, ঘুমোতে দিইনি। তো দেখো এই 1 নম্বর পিঠে, এটা তেলের পিঠে। তারপরে এদিকে আছে, এগুলো কিন্তু না আমি নারকেল দিয়ে বানাইনি, আজকে সমস্তটা পিঠে না সন্দেশ দিয়ে বানিয়েছি। ওই যে মাখা সন্দেশ হয় না, ওই গুড়ের নিয়ে এসেছিলো, তো সেই সন্দেশ দিয়েই এই পাটিসাপটাও বানিয়েছি। আর এর ভেতরে নারকেল দিয়ে বানাই। আগে যে পিঠেটা দেখলে, মনে ইচ্ছা থাকলে আর হাতে না, কোথায় সাহস থাকে? বুকে। ও, মনে সাহস আবার বুকে সাহস। মনে ইচ্ছা থাকলে আর সাহস থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। যেরকম অনেকে বলে আমি পিঠে বানাতে জানি না, পারি না, খেতে তো পারি বলো। তাহলে ভালো হোক, মন্দ হোক, খারাপ হোক, চেষ্টা করব, ঠিক আছে? 5বার খারাপ হবে, 1বার ভালো হবে। তো সেই রকম খারাপ ভালো মন্দ করে বানিয়ে নিলাম পিঠে। আর ভিডিওটা এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে যারা ভিডিও দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা পুরো ওয়াচ করার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওর সাথে। টাটা সবাইকে, আর অল টাইম স্মাইল।